আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে ধবধবে সাদা করে ফেলবেন কাঁঠালের বিচি। তো কাঁঠালের বিচি পরিষ্কার করার টেকনিকটা গত বছরে আমার ভাইরাল হয়েছিল, তাই ভাবলাম এবারেও আপনাদের মাঝে নিয়ে আসি। তো যারা দেখতে চান আমার পুরান ভিডিওটি দেখে আসতে পারেন। তো কাঁঠালের বিচিগুলো এখন দেখুন আমি একটা নিয়ে এটা ছুরির সাহায্যে উপরের খোসাটা ছুলে নেব। উপরের সাদা অংশটা ছুলে নিতে হবে। মুখটা কেটে নিলাম, নিয়ে আঙ্গুলের সাহায্যে চেষ্টা করছি, কিন্তু কাঁঠালের বীজগুলো যেহেতু গতকালকে কাঁঠালটা খাওয়া হয়েছে, এর জন্য বীজগুলো থেকে কাঁঠালের খোসা আলাদা করতে একটু সময় লাগছে। তো এখন ধীরে ধীরে এই যে এগুলো উঠিয়ে নেব আঙ্গুলের সাহায্যে। আর এই কাজটা আঙ্গুলের সাহায্যেই করতে হয়। তো এই যে দেখুন এভাবে করে নিচ্ছি। তো আমি এখন এই কাঁঠালের বীজগুলো 2 ফালটা করে কেটে নেব। কেটে না নিলে পরিষ্কার করা একটু কঠিন হয়ে যায়। তো আমি ছুরির সাহায্যে 2 ফালটা করে কেটে নেব। তো আমার কাছে ছুরি দিয়ে কাজ করতে একদমই ভালো লাগে না, তারপরেও দেখাচ্ছি। দেখুন উপরের খোসাটা আসলে এই লাল খোসাটা পরিষ্কার করাটাই কঠিন, আর এটাই দেখাবো আজকে। তো চেষ্টা করলাম, আসলে ছুরি দিয়ে আমি পারছি না। তো ছুরি না দিয়ে করেও যে কিভাবে খুব সহজে তুড়ি মেরে এই কাঁঠালের বীজের লাল খোসাটা উঠিয়ে ফেলতে হয় কিভাবে আপনাদের দেখাবো। এক তুড়িতেই একদম পরিষ্কার হয়ে যাবে ধবধবে সাদা। তো এই যে দেখুন প্রথমে আমি কাঁঠালের যে বিচিটা এটা 2 ফালটা করে কেটে নিয়েছি। অফ ক্যামেরাতে আমি বটি দিয়ে কেটে নিয়েছি, ছুরি দিয়ে কাটিনি, কারণ আমি ছুরি দিয়ে ওইভাবে কাটতে পারি না, যার জন্য আমি অফ ক্যামেরাতে বটি দিয়ে কেটে নিয়েছি। আর এখন উপরের যে সাদা খোসাটা সেটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আঙ্গুলের সাহায্যে এভাবে করে নিতে হয়। আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে আপনার কাঁঠালের বীজগুলো যদি হয় একটু পুরান, সেই ক্ষেত্রে আপনি হাত দিয়ে, আমি দেখাচ্ছি দেখুন, এই যে এভাবে ডলে নেবেন, এতে করে সাদা খোসাগুলো একদম উঠে যাবে। এত দ্রুত উঠে যায় যা বলার মতো না। এটা একটা টেকনিক আপনাদের শিখিয়ে দিলাম। তবে কালকে খেয়েছেন কাঁঠাল, আর সেই কাঁঠালের বীজটা আজকে পরিষ্কার করছেন, সেই ক্ষেত্রে একটু পরিষ্কার হতে সময় লাগে। এই যে দেখুন আমার গতকালকের কাঁঠালের বীজগুলো, যার জন্য পরিষ্কার তেমন একটা হচ্ছে না, তারপরেও কয়েকটা হয়েছে। তো এই যে এভাবে একটু চাপ দিলেই এগুলো সুন্দর মতো পরিষ্কার হয়ে যায়। তো এখন আমি এগুলোকেও অফ ক্যামেরাতে সবগুলো খোসা ছাড়িয়ে নিব। সবগুলো তো আর দেখানো সম্ভব না। তো এই যে দেখুন আমি এগুলো কিন্তু অফ ক্যামেরাতে খোসাগুলো একদম পরিষ্কার করে নিয়েছি, আর এটাই দেখাচ্ছি আপনাদের। তো এখানে আমি কম পরিমাণে করেছি, আপনারা চাইলে আরও বেশি করে এগুলো পরিষ্কার করে রেখে দিতে পারেন, ফ্রোজিং করে যখন খাবেন তখন বের করে করে খেতে পারেন। তো আমি আরও পরবর্তীতে ফ্রোজিং করে রাখবো। একটা আমার সংরক্ষণ করার পদ্ধতি দেওয়া আছে 2 দিন আগে, চাইলে দেখে আসতে পারেন যারা নতুন। তো এখন দেখুন এটাকে কি করব। এখানে আমি গরম পানি দিয়ে নিচ্ছি। একদম ফুটন্ত গরম পানি লাগবে না, গরম পানি হলেই হবে, তবে একটু বেশি গরম হতে হবে। তো এখন এই পানিটা দিয়ে নিলাম কাঁঠালের বীজের মধ্যে। আর এখানে এখন আরও 2টা উপকরণ ব্যবহার করতে হবে। আপনারা কিন্তু এরকম অবশ্যই আরও এই 2টা উপকরণ ব্যবহার করে তুড়ি মেরে সাদা করে নিতে পারবেন কাঁঠালের বীজ ধবধবে পরিষ্কার। তার জন্য লাগবে লেবু, আর লাগবে এখানে বেকিং সোডা। এই যে দেখতেই পাচ্ছেন বেকিং সোডাটা নিয়েছি, আর নিয়েছি লেবু। আর লেবুটা এখন অফ ক্যামেরাতে কেটে নিব। আর এখানে আমি বেকিং সোডাটা দিয়ে নিচ্ছি। বেকিং সোডা 1 চামচ পরিমাণ দিয়েছি, চাইলে বেশিও দিতে পারেন, তবে 1 চামচ দিলেই এনাফ। তো এখন লেবু কেটে নিয়েছি, নিয়ে এখন লেবুর রসটা দিয়ে নিচ্ছি। তো এখানে যে কোনো ধরনের লেবুর রস দিতে পারেন। দিয়ে এখন আমি দেখুন আরও একটা স্লাইস কেটে নিয়েছি, সেটাও দিয়ে নিচ্ছি। তো এখন এই যে এটাকে একটু হাত দিয়ে জাস্ট একটু মাখিয়ে নেব, মানে এই লেবুর রস আর বেকিং সোডাটা দিয়ে কাঁঠালের বীজটার গায়ে ভালো করে যেন লাগে, সেই জন্য একটু এভাবে কষলিয়ে মাখিয়ে নিচ্ছি বা মেখে নিচ্ছি, যাই হোক।
তো এটা না নিলেও সমস্যা নেই, তবে আমি নিলাম দ্রুত যেন ভালোভাবে এটা গায়ে যেন লেগে যায় এর জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিট সময়। 10 মিনিট পরে ফিরে আসলাম, দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। কারণ আমি এটা যেহেতু 10-15 মিনিটের মতো রেখেছিলাম, আর তারপর দেখুন আঙ্গুল দিয়ে কিন্তু এইভাবে চাপ দিলেই সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সহজে ধবধবে সাদা হয়ে যাচ্ছে। তো এরকম যদি আপনারা চান যে এভাবে আঙ্গুল দিয়ে এভাবে একটা একটা করে পরিষ্কার করতে, তাহলে করতে পারেন। আরও একটা সহজ পদ্ধতি দেখাবো, এটা একটা পদ্ধতি, আর একটা পদ্ধতি দেখাবো। আবার আপনারা চাইলে যখন খোসাটা উপরে সাদা খোসাটা ছিলবেন সেই সময় বটি দিয়েও ছুলে নিতে পারবেন, ওইটা একটা পদ্ধতি। তো মোট আমি 3টা পদ্ধতির কথা আপনাদের বললাম, যেটা ভালো লাগে। তো দেখুন এই যে নরম হয়ে যাওয়ার পরে কিন্তু আঙ্গুল দিয়ে এরকম করে একটু ঘষা দিলেই পরিষ্কার হয়ে যাচ্ছে। দারুণ না ব্যাপারটা? কত সহজ দেখুন। এই যে এভাবে একটু চাপ দিলেই কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। আঙ্গুল দিয়ে জাস্ট এরকম করে একটু দেবেন ঘষা, আর হয়ে যাবে পরিষ্কার। তো এখন আরেকটা পদ্ধতি দেখাবো, এটা একদম সহজ পদ্ধতি। তো একটা লাগবে বোতল, যে কোনো বোতল বা মামপট যেটাই হোক। আমার এই পুরান মামপটটা ছিল, সেটাই আমি কাজে লাগাচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো। আমি কিন্তু গত বছরেও এই মামপটটা দিয়েই কাঁঠালের বিচি পরিষ্কার করা দেখিয়েছিলাম। আবারও এই বোতলটা মামপটটা দিয়েই আবার পরিষ্কার করে দেখাবো। তো দেখুন এই যে সবগুলো এভাবে ঢুকিয়ে নিচ্ছি মামপটের মধ্যে। কাঁঠালের বিচি কিন্তু পছন্দ করে না এরকম মানুষ খুব কম পাওয়া যায়, সবাই পছন্দ করে। তরকারি বা ভর্তা যে কোনো খাবারে কাঁঠালের বিচি দিলে অসাধারণ লাগে খেতে। এই যে সবগুলো দিয়ে এখন আমি বোতলের বা মামপটের মুখটা লাগিয়ে নিয়েছি, নিয়ে এখন যত খুশি ঝাঁকাবো। এই যে দেখুন, মানে কারো উপর যদি রাগ থাকে আপনারা মিটিয়ে নিতে পারেন এভাবে ঝাঁকিয়ে। তো এখন যাই হোক ঝাঁকানো হয়ে গিয়েছে, আপনাদের শব্দটাও শোনাবো, শুনতে পাচ্ছেন। দেখুন ভিতরে কিন্তু এগুলো বাড়ি খাচ্ছে, আর এই বাড়ির কারণে এই বিচিগুলো ধবধবে পরিষ্কার হয়ে যাবে। তো এই যে এখন আমি এই পটটা থেকে বের করে নেব। এই যে আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন, দেখুন অনেকটাই পরিষ্কার হয়েছে। তো বোতলের মধ্যে এভাবে ঝাঁকিয়ে নিলে কিন্তু অনেক পরিষ্কার হয়ে যায়। তো যেহেতু পানি দেওয়া ছিল যার জন্য খোসাগুলো এখানে চলে এসেছে। তো এই যে দেখুন এখন আমি হাত দিয়ে একটু কষলিয়ে নিচ্ছি, জাস্ট অনেকটাই কিন্তু পরিষ্কার হয়েছে। দেখেছেন একদম এক তুড়িতেই কত সুন্দর পরিষ্কার হয়ে গেল, ধবধবে সাদা হয়ে গেল। এই যে এখন এগুলো থেকে পানি থেকে চেঞ্জ করে নেব, কারণ লাল যে খোসাটা সেটা কিন্তু পানির মধ্যে রয়ে গিয়েছে। আর এভাবে 2-3 বার করে ধুয়ে নিলে দেখবেন অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে, মানে সবগুলো লাল খোসাগুলো চলে যাবে। তো এখন এই যে পানিগুলো আমি চেঞ্জ করে আবারও একটা পাত্রের মধ্যে পানি নিয়ে আসব। তো এখন এগুলো আবারও দিয়ে নিব, দিয়ে আরও ধুয়ে নিব, কারণ এখানে খোসা এখনও আছে। তো এই জন্য আমি ধুয়ে নিচ্ছি। যে একটু আছে যতটুকু খোসাগুলো আছে লাল খোসাগুলো, সেগুলো কিন্তু হাত দিয়ে একটু চাপ দিয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। তো তারপরে এভাবে কষলিয়ে নেবেন, এতে করে দেখবেন খোসাগুলো চলে যাবে। এই যে পুরোটাই পরিষ্কার হয়ে যাওয়ার পরে সবগুলো তো আর ওইভাবে হয় না, 2-একটা যেগুলো একদম লেগে থাকে সেগুলো উঠতে না চাইলে হাত দিয়ে এভাবে উঠিয়ে নিতে পারেন। তো দেখতে পেলেন কত সহজে আমি কাঁঠালের বীজগুলো ধবধবে সাদা করে নিলাম। এই যে তো এই পদ্ধতি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার এই শেয়ারের মাধ্যমে যদি অনেকেই জানতে পারে যে কাঁঠালের বিচি কত সহজে পরিষ্কার করা যায়, তাহলে কিন্তু মানুষের অনেক উপকার আসবে। তো এই যে ফাইনালি আমার কাঁঠালের বীজগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার এই পদ্ধতিগুলো কেমন লাগলো। তো ভালো থাকবেন। এতক্ষণ সময় নিয়ে যারা আমার ভিডিওটি দেখেছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি এখনও যারা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আজকে চলে যাচ্ছি, ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য।